এ যেন এক মহাকাব্যিক বিদায়। দেশের ইতিহাসে এত মানুষের ভালোবাসার সম্মান এর আগে পায়নি কেউ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় জানাতে এদিন সব পথ মিশে যায় মানিক মিয়া এভিনিউয়ে। এতে পুরো রাজধানী যেন হয়ে ওঠে জানাজার মাঠ। একসময় যা রূপ নেয় মহাজনসমুদ্রে। জানাজা থেকে বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান দোয়া চান মায়ের জন্য, ক্ষমা চান মায়ের পক্ষ থেকে। মহাকাব্যিক এক জীবন শেষে অনন্তের পথে পা রাখলেন গণতন্ত্রের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। 4 দশকেরও বেশি রাজনৈতিক জীবনে ছিল জেল, জুলুম, নিপীড়ন, ছিল নানা উত্থান পতন। তার এই প্রস্থানে শুধু নেতাকর্মী নয়, শোকের ছায়া নেমেছে গোটা দেশ জুড়ে। তিনি যে দেশের জন্য লড়ে গেছেন অবিরত, সেই দেশের মানুষই তাকে বিদায় জানায় চোখের জলে। জানাজায় অংশ নিতে দিনের আলো ফোটার আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউমুখী জনস্রোতে তিল ধারণের জায়গা ছিল না কোথাও। যা সংসদ ভবন সংলগ্ন এলাকায় নয়, ছড়িয়ে পড়ে আশপাশের কয়েক কিলোমিটার পথ জুড়ে। বেলা 2টার পর লাল সবুজের পতাকা মোড়ানো কফিনে খালেদা জিয়ার মরদেহ আনা হয় মানিক মিয়া এভিনিউতে। সাথে ছিলেন পুত্র তারেক রহমান ও পরিবারের সদস্যরা। দলীয় কাউন্সিলে নির্বাচিত চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন। শুরুতেই বিএনপি চেয়ারপারসনের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, দেশের প্রয়োজনে অপরিহার্য ছিলেন খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, বাংলাদেশ হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি ও মানুষ আমার সব কিছু। চিরচেনা এই দেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এটা কি? ও এটা কেন তুমি জানো না? ইলেকট্রা দিচ্ছে এক্সচেঞ্জ অফার। আজ এই দেশের মাটিতেই তার শহীদ স্বামীর পাশে তিনি শায়িত হবেন চিরদিনের জন্য। পরে মায়ের কফিনের পাশে ভারাক্রান্ত হৃদয়ে দোয়া চান তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। বেলা 3টা বেজে 3 মিনিটে শুরু হয় জানাজা। আল্লাহু আকবার। শেষ হয় বেলা 3টা 5 মিনিটে। যেখানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টাগণ, 3 বাহিনীর প্রধান সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এছাড়া অংশ নেন বিভিন্ন দেশের কূটনীতিকরাও। জানাজায় অংশ নেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার। এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসে তারেক রহমানের সঙ্গে দেখা করে দেশটির পক্ষে শোকবার্তা জানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরই মধ্য দিয়ে আপাতত সমাপ্ত হলো আপসহীনতার এক অবিরত সংগ্রাম। তবে গণতন্ত্রকামী জনপদে যে অনাগত বাংলাদেশ, সেই বাংলাদেশের স্বপ্নে বিভোর হয়ে তিনি যোগ দিয়েছিলেন রাজনীতির ময়দানে। সেই জনপদের মাটি, বায়ু, প্রতিটি ধুলোকণার পরতে পরতে লেখা থাকবে এদেশে একজন খালেদা জিয়া ছিলেন। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।